আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি দেখাবো শোল মাছের অসাধারণ একটি রেসিপি। শোল মাছটা ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এভাবে কাটলে অবশ্য কাটা থাকে না, বাচ্চারাও খেতে পারে। মাছগুলো কাটা হয়ে গেলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং চুলাতে পরিমাণ মতো পেঁয়াজ কাটা, মরিচ কাটা ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, পরিমাণ মতো লবণ, আদা দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তার মাঝে মাছগুলো দিয়ে দিতে হবে এবং মাছগুলো ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাছের মাঝে প্রবেশ করে। এতে মাছ খেতে একটু সুস্বাদু লাগে। মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে মাছটাকে কিছুক্ষণ ঢেকে দমে রাখতে হবে। এতে মাছটা আরও মজাদার হয়ে ওঠে এবং সিদ্ধ হয়ে যায়। মাছ হয়ে আসলে একটুখানি ধনেপাতা অ্যাড করতে হবে, এতে মাছের স্বাদ আরও বেড়ে যায়, খেতেও ভালো লাগে। এই যে হয়ে গেছে আমাদের শোল মাছের তরকারি। সব কিছুরই আট আছে, তেমনি রান্নারও একটি আট আছে। তাহলে শোল মাছটি অবশ্যই এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তা আমার কথা না, আমার আনাস মোহাম্মদ খেয়েও অনেক মজা পায়। এতে কাটারও বেজাল থাকে না, খুবই ভালো হয়, বাচ্চাদের খাওয়াতে খুব ভালো লাগে। দুই ভাই খায় বলে মজা মজা।